প্রিয় দর্শক, আমাদের মধ্যে এরই মধ্যে উপস্থিত হয়েছেন হাসিনা আপা। আমরা হাসিনা আক্তারকে আপনারা সবাই চিনেন। উনি টেবিল টক ইউকের একজন অন্যতম সংগঠক এবং সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক। আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। আমরা আপনি নিশ্চয়ই আমরা কি নিয়ে আলোচনা করছি সেটি জেনে গেছেন। সংরক্ষিত আসন আসলে নারীর ক্ষমতা নিশ্চিত করে কিনা বা কতটুকু নিশ্চিত করে, আপনি আসলে কি মনে করেন যে নারীকে সংরক্ষিত আসন দিয়ে, মানে কোটা, আমরা এটা এক প্রকার কোটাই বলতে পারি, সেটি দিয়ে আসলে ক্ষমতা নিশ্চিত করা কতটুকু পসিবল? অসংখ্য ধন্যবাদ। আসলে কোটার মাধ্যমে পুরোপুরি ক্ষমতায়ন করা সম্ভব না। এটাকে জাতীয় নির্বাচনের সাথে যদি একসাথে করা হয়, সেটা মূল্যায়নটা অন্যরকম হবে। এবং যে নারীর ক্ষমতায়ন আসলে আমরা মুখে বলে থাকি, কাগজে কলমে এবং দলের গঠনতন্ত্রে আমরা দেখি না। কোনো দলের মধ্যেই কিন্তু আমরা সেভাবে দেখি না। এবং আমি যদি বড় দল হিসেবে বিএনপির কাছে আমরা যে প্রত্যাশা করেছিলাম, সেই প্রত্যাশায় কিন্তু আমরা হতাশ হয়েছি। যখন জাতীয় নির্বাচনের যখন নমিনেশন দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে আমরা যেমন হতাশ হয়েছি, তেমনি সংরক্ষিত আসনে যখন নমিনেশন দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা আরও হতাশ হয়েছি। যেমন জাতীয় নির্বাচনে আমরা আশা করেছিলাম যে যেই হারে আমরা বিএনপির নারী নেত্রীদেরকে এত বছর পর্যন্ত মাঠে দেখেছি, সামনে কিন্তু সবসময় আপনি যেই কোনো আন্দোলন বলেন, সেই পলিটিক্যাল হোক, নারীকে প্রথম সারিতে রাখা হয়, নারীকে শো আপ করা হয়, নারী কতটা মানে অ্যাক্টিভ সেটা দেখানো হয়। কিন্তু যখন কোনো কিছু পাওয়া হয়ে যায়, তখন আমরা দেখি যে নারী পেছনে চলে গেছে, সামনে চলে গেছে পুরুষ, এবং পুরুষকেই সবচেয়ে বেশি বেছে নেওয়া হয়। ক্ষমতায়নটা পুরুষের ক্ষেত্রে পুরুষের হাতে চলে গেছে, এবং নারীকে কতটুকু দেওয়া হবে সেটা পুরুষের কাছে, পুরুষ নির্ধারণ করে দিবে, নারী নির্ধারণ করে দিবে নারীর ক্ষমতায়ন। সেটা সেই জায়গাটাতে নারীকে বাইরের দেশের সাথে যদি আমি তুলনা করি, নারীকে একটা মানুষ হিসেবে চিহ্নিত মানে তুলে ধরা হয়, কিন্তু আমাদের দেশের নারীকে নারী হিসেবে দেখতে আমরা পছন্দ করি যখন নারীর ক্ষমতার ব্যাপারে আসে। সেই ক্ষেত্রে বিএনপির পাশাপাশি আমি যখন জামাতের দিকে তাকাই, আমি আরো বেশি হতাশ হয়েছি। এই 2 মাসের ব্যবধানে নারীরা যদি সংরক্ষিত আসনে যেতে পারে, তাহলে কেন জাতীয় নির্বাচনে তারা কেন মানে প্রস্তুত না, এই কথাটা কেন এসেছে? আমি তো জানি যে মার্জি আপার মতো অনেক আমরা প্রশংসা শুনেছি, অনেক নারী জামাতে অনেক নারী আছে খুবই ব্রিলিয়ান্ট, এবং তারা খুব ভালো ভালো অবস্থানে আছে। সেই ক্ষেত্রে তারা কেন জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত না, সেটা আমার জন্য একটা খটকা লেগেছে, এবং খুবই আমি নিজে অপমানিত বোধ করেছি। আমি জানি না মানে ওনাদের মানে এই ক্ষেত্রে ওনাদের যুক্তি কি, বাট আমার নিজের জায়গা থেকে আমার খারাপ লেগেছে। এখন 2 মাস পরে তো ওনারা সংরক্ষিত নারী আসনে দিচ্ছে, এবং তার থেকেও বড় কথা, জামাতে ইসলাম ওনাদের দলীয় গঠনতন্ত্রের কথা বলেছে, কিন্তু সেই ক্ষেত্রেও আমার মনে হয় দলীয় গঠনতন্ত্রের ক্ষেত্রে ওনারা যেটা মনের মধ্যে পোষণ করেন, সেটা নিশ্চয়ই ওনারা রাজনীতিতেও চিন্তা করেন যে এরকমটা হতে পারে, যে নারীদেরকে আমরা ওইভাবেই ওনারা হয়তো চিন্তা করেন, এটা আমরা ভাবতে পারি যারা আমরা নারীর ক্ষমতায়ন চাই। তো সেই ক্ষেত্রে আমরা আসলে বললেন যে না, সেটি দলের বাইরে গিয়ে তার সেভাবে চিন্তা করেন, সেটা তো আপা দলের কথা বলবে, কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসেবে, একজন সাংবাদিক হিসেবে আমার চোখে ওরকমই মনে হয় যে আসলে আমরা কতটা পেতে পারি জামাত ইসলাম কাছে। যদিও জামাত ইসলাম অনেক সৎ, অনেস্ট, মানে ন্যায়পরায়ণ, সেইভাবে আমরা চিন্তা করি, কিন্তু নারীর ক্ষেত্রে আসলে আমরা একটু অন্যরকম হয়ে যাই। সেই বড় মনটা আমরা আসলে পরিচয় দিতে পারি না, বা নারীকে একটা জায়গায় নিয়ে যাওয়া, নারীকে পুরুষের মতো চিন্তা করা। আমরা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির আমরা অনেক উদাহরণ দেই, কিন্তু সেই ক্ষেত্রে আমরা নারীদের ক্ষেত্রে আমরা সেইভাবে চিন্তা করতে পারি না। এটা আমার জন্য একটা হতাশার জায়গা আমার বাংলাদেশের রাজনীতির জন্য। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমরা মার্জি আপার কাছে আবার একটু যেতে চাই আপনার প্রশ্ন নিয়ে, যে আসলে